রিট সংক্রান্ত বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি হাইকোর্টে। আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটে আর কি বলা হয়েছে এবং এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ফারজানা, আজকে কিন্তু এই যে 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং কোনো আন্দোলনে যাতে সরাসরি গুলি করা না হয় সেই নির্দেশনার চেয়ে যে রিটটি করেছিল সেই রিটের শুনানি এবং আদেশ দেওয়ার দিন ধার্য ছিল, কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় সেটি আজকে আর হয়নি, পরবর্তীতে হয়তো হবে। একই সাথে যেই সব শিশুরা এই ঘটনায় নিহত হয়েছে তাদের বিচার বিভাগ তদন্ত চেয়ে একটি রিট করেছেন তৈমুর আলম খন্দকার অ্যাডভোকেট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এই মুহূর্তে আরেকটা জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি যে আন্দোলনকারীরা যারা কোটার সমন্বয়ে যারা আন্দোলন করছিলেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাইকোর্টের ভিতরে প্রায় 20 থেকে 25 জন যারা আন্দোলনকে সমর্থন করে হাইকোর্টের মাজার গেটে তারা আন্দোলন করছিল, সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে, আটক করে। অনেকে এখন ভিতরে ঢুকে হাইকোর্টের ভিতরে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং এইখানে বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদেরকে সমর্থন দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের উপরে যেন নির্যাতন করা না হয় সেই জিনিসটি বলছেন। অপরদিকে কিন্তু বারের সম্পাদকও সংবাদ সম্মেলন করেছেন, তিনিও যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত কিছু করছেন, এখানে কোনো ইন্ধন যোগানো যাবে না, পিছন থেকে মদত দিয়ে সরকারকে বিব্রত করার জন্য একটি পায়তারা করা হচ্ছে, এমন অভিযোগ তারা করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি যে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের গেটের সামনে মাজার গেটের পিছনে তারা জড়ো হয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী, সেখান থেকে প্রায় আমার জানা মতে আমরা রিট সংক্রান্ত বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে জানছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।